দিয়ে আপনি 2 মিলিমিটার পানির মধ্যেও 30 মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে আপনি একটা সার্কেল করে দেখিয়ে দিতে পারবেন যে আপনি কোন বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন, এবং এই এআই আপনাকে সাহায্য করবে ওইটা কি জিনিস, কোথায় পাওয়া যেতে পারে। বা Welcome to TA Tech, your source for the latest in technology. আমরা সবাই জানি যে এখন বৃষ্টির সময় আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, এখন আগস্ট মাস চলছে, আজকে আগস্ট মাসের 5 তারিখ। সারা দেশেই মোটামুটি প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে অনেক সময় আমাদের এরকম হয় যে বৃষ্টি হচ্ছে, খুব দারুণ একটা দৃশ্য, এটা আমরা ক্যাপচার করতে চাই, আমাদের ফোনে পানি ঢুকে যাবে এই ভয়ে আমরা এই কাজটা করতে পারি না। তাদের জন্য সুখবর, ভিভো নিয়ে এলো ভিভো Y400, যেটা দিয়ে আপনি 2 মিলিমিটার পানির মধ্যেও 30 মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ফটোগ্রাফি তো আছেই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, প্রথমে আমি কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইন খুবই সুন্দর, খুবই দারুণ। এই ফোনের যে সাদা কালারটি পাওয়া যায়, এটা পিছন থেকে যদি যে কেউ দেখে, যে কেউ মনে করবে যে এটা মার্বেল ফিনিশিং। আর এটার যে ম্যাট গ্রিন কালারটা আছে, এটাকে ডাইনামিক গ্রিন বলতেছে কোম্পানি। এই কালারটাও চোখে লাগার মতো, যে কেউ দূর থেকে দেখলে পছন্দ অবশ্যই করবে। আর এই দুইটি কালার ভ্যারিয়েন্টে এই ফোনটি মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় যেটা, এই ফোনে আপনি IP68 এবং 69 দুইটাই পেয়ে যাচ্ছেন। এবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল আপনি পেয়ে যাচ্ছেন এটার ডিসপ্লে হিসেবে। সাথে আছে 120 হার্টজের রিফ্রেশ রেট। পিক ব্রাইটনেসে আছে 1800 নিট পিক ব্রাইটনেস, যেটা ডিরেক্ট সানলাইট হোক, আউটডোর হোক, ইনডোর হোক, যে কোনো জায়গায় দারুণ কাজ করে। ডিসপ্লেটি খুবই ভাইব্রেন্ট কালার প্রডিউস করে, যেটা দেখতে খুবই ভালো লাগে। যারা বিশেষ করে মিডিয়া কনজিউম করতে খুব ভালোবাসেন, বেশিরভাগ সময় মিডিয়া কনজিউম করেন, তাদের জন্য এটি একটি আদর্শ ডিসপ্লে হতে পারে। এবার চলে আসি এই ফোনটির পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স নিয়ে যখন কথা বলতে হয়, বরাবরের মতোই সবসময় আমি যে বিষয়টাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে এটা চিপসেট। এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 685, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনের উপর বিল্ড করা একটা প্রসেসর। এটার পারফরমেন্স সম্পর্কে আমরা অনেকেই জানি। প্রিভিয়াস ভিভো যে ফোনটা লঞ্চ করেছিল, ভিভো V50 লাইট, আমরা এটা সেম প্রসেসর ওই ডিভাইসটাতেও দেখে এসেছি। এটার পারফরমেন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যে মিডিয়াটেক ডাইমেনসিটি এই ব্যাপারটা শুনলে আমরা নিতে পারি না, আমাদের স্ন্যাপড্রাগনই লাগবে, সেটা যে ভ্যারিয়েন্টই হোক না কেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, সো এটা নিয়ে তাদের আর চিন্তা করার কিছু নেই। ভিভো ফান টাচ 15 এর সাথে এই ফোনে রান করছে অ্যান্ড্রয়েড 15। কোম্পানি ক্লেম করছে আগামী 2 বছর আপনি এটাতে মেজর আপডেট পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড 16 এবং অ্যান্ড্রয়েড 17 দুইটা আপডেটই আপনারা পেয়ে যাবেন। ডেইলি ইউসেজে এই প্রসেসরটা খুবই দারুণ পারফর্ম করে। আপনি একসাথে 8-10টা অ্যাপ্লিকেশন রান করলেও এই ফোনে আপনি কোনো রকম ল্যাগ বা হ্যাংয়ের দেখা পাবেন না। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এটা পারফেক্টলি কাজ করে। এটা আসলে গেমিং সেন্ট্রিক ফোন না, তারপরেও যারা টুকিটাকি গেমিং করতে চান বা মিডিয়াম একটা গেমিং করতে চান, এটা আপনাদের খুব ভালো একটা আউটপুট এনে দেবে। এই ফোনটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 613। র্যাম হিসাবে আপনি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 8GB, এবং স্টোরেজের ক্ষেত্রে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে 128GB যেটা আছে এটাও নিতে পারেন। আবার যদি কেউ মনে করেন যে আমার স্টোরেজ খুব বেশি প্রয়োজন হয়, তাদের জন্য এটা 256GB পর্যন্ত অ্যাভেলেবল পাওয়া যাবে। বিশেষ করে এই ফোনটা যেহেতু হাইলাইটেড ফিচার হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, তো সেই ক্ষেত্রে হবে কি, ফোনটা কেনার পরে আমাদের মধ্যে অনেকেই আছে যারা পানির তলে ছবি তুলতে খুব পছন্দ করি, তো তাদের জন্য 256GB ভ্যারিয়েন্টটা আমার মতে বেস্ট হবে। এবার আমি আলোচনা করব এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং এটার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকছে, যেটা পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে আসে। এই ফোনের ক্যামেরা নিয়ে যদি বলি, এই ফোনের সবচেয়ে হাইলাইটেড ফিচার, আমি বারবার রিপিট করছি তার জন্য আমি দুঃখিত, কিন্তু তারপরেও এই বাজেটের মধ্যে সবচেয়ে হাইলাইটেড ফিচার যেটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বা আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি। যারা পানির মধ্যে ছবি তুলতে খুব পছন্দ করেন কিন্তু কি ফোন নেবেন বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা এই ফোনটি দেখতে পারেন। আপনারা বর্তমানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি রেকর্ড করা হচ্ছে ভিভো Y400 দিয়ে। আমি সাধারণত যে কোনো ফোনের রিভিউ করার ক্ষেত্রে যেই ফোনের রিভিউ নিয়ে আমি কথা বলি বা যেই ফোনটার আমি রিভিউ করি, চেষ্টা করি সেই ফোন দিয়েই যেন আমি রেকর্ড করতে পারি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটার পারফরমেন্স বা এটার ক্যামেরা পারফরমেন্স আসলে কিরকম। দিনের বেলা এই ফোনের ক্যামেরাটিতে আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন। ডে লাইট কন্ডিশনে এই ফোনটি খুবই দারুণ ছবি তোলে। কালার রিপ্রোডাকশন হিসেবে খুব ভাইব্রেন্ট কালার পাবেন না, যারা ন্যাচারাল কালার পছন্দ করেন বিশেষ করে তাদের এই ফোনটি খুব পছন্দ হবে। কিছু ক্যামেরা স্যাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। ফোনটিতে পোর্ট্রেট ছবি তোলার জন্য যেহেতু 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পেয়ে যাচ্ছেন, তো পোর্ট্রেট ছবিগুলো খুবই দারুণ তোলে। এইচ ডিটেকশন গুলো মোটামুটি ভালো আছে। নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি এটা আপনাকে ক্যাপচার করে দিতে পারবে, কিন্তু আপনি যদি নাইট মোড ব্যবহার করেন সেক্ষেত্রে ডিটেলস এর পরিমাণ কিছুটা বেড়ে যায়। এই ফোনটিতে সর্বোচ্চ 10x পর্যন্ত জুম করা যায়, যদিও 10x জুম করে যে ছবিগুলো ক্যাপচার করা যায় এগুলো একেবারেই ব্যবহার করার মতো না। 10x জুম দিয়ে তোলা ছবির স্যাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং 5x দিয়ে তোলা ছবিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এবার যদি এটার ভিডিওগ্রাফি নিয়ে কথা বলি, এটার সামনের সাইডে এবং পিছের সাইডে বোথ সাইডে 1080p 30 fps পর্যন্ত আপনারা রেকর্ড করতে পারবেন। স্ট্যাবিলাইজেশন খুব একটা ভালো না। আপনি যদি স্ট্যাবিলাইজেশন চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা আলাদা করে এডিট করে নিতে হবে ভিডিওগুলো। আমরা সকলেই এখন জানি যে গুগল ফটোজে ফ্রিতে এই জিনিসটা আপনি করতে পারবেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এটা দিয়ে যা ছবি তোলা যায় এটা মোটামুটি সুন্দর। ছবির কিছু স্যাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আসি এটার ব্যাটারি সেকশন নিয়ে। ভাই, পানির নিচে ফটোগ্রাফি করবেন, অল্প সময় কেন করবেন, বেশি সময় ধরে করেন। আর তার জন্য ভিভো এই ফোনটিতে বিল্ড ইন ভাবে দিয়ে দিয়েছে 6000 mAh এর একটি বিশাল ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন 44 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। যারা সাধারণত হেভি ইউজ করে থাকেন নিজের ফোনগুলো, তো সেই ক্ষেত্রে আপনাকে এই ফোনটি মোটামুটি একদিন পর্যন্ত ব্যাকআপ অনায়াসে দিতে পারবে। আর যারা লাইট ইউজার আছেন বা মডারেট ইউজার আছেন তাদের ক্ষেত্রে 1.5 দিন এটা অনায়াসে আপনাকে সাপোর্ট দিয়ে দেবে। আমি এবার কথা বলবো এই ফোনটির কিছু স্পেশাল ফিচার নিয়ে। স্পেশাল ফিচারের মধ্যে প্রত্যেক কোম্পানির মতো ভিভো একদমই পিছিয়ে নেই। ভিভো এই ফোনে যুক্ত করেছে এআই। আর এই এআইটা আপনি ব্যবহার করবেন কিভাবে? ধরেন আপনি ফেসবুকে স্ক্রল করছেন, স্ক্রল করতে করতে আপনি কোনো একটা জিনিস দেখেছেন যেটা আপনার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা কি জিনিস আপনি বুঝতে পারছেন না। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ছবিটির একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি ফোনটির গ্যালারিতে চলে যাবেন এবং গ্যালারিতে গিয়ে ছবিটা অন করার পরে 3 সেকেন্ড হোম বাটন প্রেস করে ধরে রাখলেই আপনার কাছে একটা অপশন আসবে, যেখানে আপনি একটা সার্কেল করে দেখিয়ে দিতে পারবেন যে আপনি কোন বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন, এবং এই এআই আপনাকে সাহায্য করবে ওইটা কি জিনিস, কোথায় পাওয়া যেতে পারে, বা এটার কিছু ডিটেলস আপনাকে সে প্রোভাইড করে দেবে। তো রাস্তাঘাটেই হোক বা ফেসবুকেই হোক, যে কোনো জায়গায় যে কোনো জিনিস দেখলে আপনার যদি বুঝতে সমস্যা হয় যে জিনিসটা কি বা আপনি নিতে চাচ্ছেন, তো এই ইনফরমেশন গুলো এটা আপনাকে ডেলিভার করবে। ও, এই ফোনে আর একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এটাতে ডুয়েল স্টেরিও স্পিকার তো আপনি পেয়েই যাচ্ছেন। এটার সাথে ধরেন আপনি আউটডোরে কোথাও একটা গিয়েছেন, খুব ক্রাউড আছে, কিন্তু আপনার গান শুনতে খুব মন চাচ্ছে, বা আপনি বনভোজনে গিয়েছেন, আপনার সাউন্ড কোয়ালিটি একটু বেশি দরকার, সেক্ষেত্রে এই ভিভো Y400 আপনাকে দিবে 400% পর্যন্ত ভলিউম ইনক্রিজ করার সুবিধা। এবার আসি এই ফোনটির প্রাইস আসলে কত 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 টাকায় ভিভো আমাদেরকে এই ফোনটা দিচ্ছে। এটার যে 8/128GB ভ্যারিয়েন্টটা আছে এটা আপনারা বাজারে পেয়ে যাবেন 27,999 টাকা, এবং 8/256 যে ভ্যারিয়েন্টটা আছে এই ভ্যারিয়েন্টটা আপনারা পেয়ে যাবেন 29,999 টাকা। রিভিউ করার জন্য এই ইউনিটটি আমাকে পাঠিয়েছে আলিফ টেলিকম, যাদের দোকান রাজশাহী নিউ মার্কেটে অবস্থিত। নিউ মার্কেটের ঠিক অপোজিটে আমরা রাজশাহীতে যারা থাকি, বিশেষ করে আমরা সবাই জানি কাচ্চি ভাই, আমরা চিনি। তো কাচ্চি ভাইতে ওঠার যে সিঁড়িটা আছে তার ঠিক অপোজিটেই আপনারা দোকানটি পেয়ে যাবেন আলিফ টেলিকম। ওনাদের কাছে আপনি যে কোনো ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন, সব ধরনের অ্যাক্সেসরিজ এর কালেকশনও তাদের কাছে পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন যে আপনারা ব্র্যান্ড শপ থেকে ফোন নিতে চাচ্ছেন তো নিতে পারেন, কিন্তু কেউ যদি মনে করেন যে আমি ফোনটা নিতে চাচ্ছি কিন্তু ট্রাস্টেড কোনো শপ পাচ্ছি, সেক্ষেত্রে এই দোকানটা আপনারা চয়েসে রাখতে পারেন। ঠিক আছে, তবে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Like the video, don't forget to like it and definitely share your valuable comments. And if you are new to my channel, subscribe and click the bell icon.